নমস্কার সবাইকে। আজকে চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। আর ভুল করেও যদি কেউ এই রান্নাটা একবার এইভাবে করে ফেলো, তাহলে কিন্তু হাঁড়িতে আর একটা ভাতও বেঁচে থাকবে না। তো হাঁড়ির যদি সব ভাত শেষ করতে না চাও, তাহলে কিন্তু এইভাবে রান্নাটা করো না। যাই হোক, এটা কি মাছ বলো তো? এটা হলো কাঁচকি মাছ। আমরা তো এই নামেই বলি। তোমরা এই মাছটাকে কে কি নামে বলো সেটা কিন্তু জানিও। এই মাছটা কিন্তু অনেক রকমভাবেই রান্না করা যায়। তো আমি আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি। তো প্রথমেই মাছটা ভালো করে ধুয়ে বেছে নিয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে কিছুটা আলু টুকরো করে কেটে দিয়ে দিলাম একটা টমেটো আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে আর কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু বেশ করে সর্ষের তেল। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এই রান্নাটা কিন্তু পাতায় দিয়ে করলেও ভালো লাগবে, মানে যে কোনো পাতাই, সেটা হতে পারে কলা পাতা, কুমড়ো পাতা বা লাউ পাতা, ভেটকি পাতুরি অনেকটা যেভাবে করে সেরকম। মাছটা যেভাবেই রান্না করা হোক, রান্নাটা যদি ঠিকঠাক করে করা যায়, তাহলে কিন্তু এর স্বাদ যেকোনো মাছের স্বাদকেই হার মানাতে পারে। প্রথমে এবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। যেহেতু আগে একটু তেল দেওয়া ছিল, তাই এখানে অল্পই দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন। তারপর মাখানো মাছটা পুরো এর মধ্যে সব শুদ্ধ দিয়ে দিলাম। এবার এটাকে কড়াইতে কিছুটা ছড়িয়ে দিয়ে গ্যাসের আঁচ একদম লো করে দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। মাছটা ঢাকা দিয়ে বেশিক্ষণ রাখারও কিন্তু প্রয়োজন নেই। ৫-৭ মিনিট পরেই ঢাকা খুলে একদম আলতো হাতে পুরোটা মাছ আস্তে আস্তে উল্টে দিতে হবে। মাছটা কিন্তু একদম কম সময়ে রান্না হয়ে যায়। কড়াইতে দিতে না দিতেই আমার এক প্লেট কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে। মাছটা উল্টানোর সময় মনে হলো আর একটু তেল হলে হয়তো ভালো হতো, তাই আমি এখানে আর একটু সর্ষের তেল অ্যাড করলাম। তারপর এটাকে আবার ঢাকা দিয়ে আর এক পিঠ হতে দিলাম। এইসব রান্নাতে সবসময় কিন্তু একটু বেশি তেলের প্রয়োজন হয়। এই দেখুন, কথা বলতে বলতে আমার কিন্তু আর এক পিঠও রান্না হয়ে গেছে। এবার এটাকে হালকা করে আমি একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে কিন্তু খুব বেশি মশলাপাতিরও দরকার হয় না। খুব সামান্য কিছু মশলায় কিন্তু এই রান্নাটা হয়ে যায়। এবার সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গরম মসলা আর একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি। যেকোনো রান্নার শেষে একটু ধনেপাতা কুচি দিতে আমার কিন্তু বেশ ভালো লাগে। ধনেপাতা থাকলে আমি প্রায় রান্নাতেই শেষে এটা দিয়ে দিই। তো এবার আমার রান্নাটা প্রায় শেষ। এই মাছটা রান্না করার সময় ঢাকা চাপা দিয়ে নিচটা যখন হালকা একটু লাল লাল, মানে হালকা একটু পোড়া পোড়া ভাব আসে, ওই স্মোকি ফ্লেভার আর কি, ওটাই যখন আসে তখন কিন্তু খেতে এর স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। এখনই আমার দেখে আবার জিভে জল আসছে। তো এটা এবার শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশনের অপেক্ষা। তো তোমাদের কেমন লাগলো রান্নাটা আমাকে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবও করে দিও। খারাপ লাগার কোনো অপশন নেই। টাটা। দেখা হচ্ছে অন্য কোনো নতুন রান্নার ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো।